जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 487। জীবন জিজ্ঞাসার উত্তরে মা সারদা। স্বামী ধ্যানানন্দ। 1। সমাজ বদলায়, রাজনৈতিক, অর্থনৈতিক, এমনকি সাংস্কৃতিক পরিবেশও বদলায়, কিন্তু সে অনুপাতে মৌল জীবন জিজ্ঞাসা বদলায় না। তার কারণ হলো এই যে জীবনের যে সীমিত অংশটুকু আমরা জানি, সেই সমাজ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে আমাদের জীবন জিজ্ঞাসা পরিবর্তনশীল। আর যে অংশটুকু আমরা জানি না, বৃহত্তর সেই অংশটি সম্পর্কে সমষ্টিগতভাবে আমাদের জীবন জিজ্ঞাসা অপরিবর্তনীয়। যুগ যুগান্তর ধরে সত্তার নূতন আবির্ভাব ঘটছে। উৎস রবীন্দ্র রচনাবলী, 3য় খণ্ড, পশ্চিমবঙ্গ সরকার, কলিকাতা, জন্ম শতবার্ষিক সংস্করণ 1368, পৃষ্ঠা 903। ঘটছে তিরোভাব। আবির্ভাবের পর তিরোভাব, তিরোভাবের পর আবির্ভাব। এ ধারার বিরাম নেই। আর আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, এ জিজ্ঞাসারও অন্ত নেই। উদয়াচলে যে জিজ্ঞাসা, পশ্চিম সাগরতীরে নিস্তব্ধ সন্ধ্যায় সেই একই জিজ্ঞাসা। সেই মূল জিজ্ঞাসাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে জীবনের আর সব জিজ্ঞাসা। আমরা জানি আর না জানি, এই হলো চিরন্তন বস্তুস্থিতি। হাজার হাজার বছর আগে ঋষি অঙ্গিরাকে গৃহস্থাগ্রণী শৌনক প্রশ্ন করেছিলেন, কস্মিন নো ভগব বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতি। উৎস মুণ্ডকোপনিষদ 1/1/3। হে পূজ্য ঋষি, কি জানলে এ সমস্তই জানা যায়? শৌনকের সে প্রশ্ন আজকের মানুষেরও প্রশ্ন। শ্রী মা সারদা দেবীর জীবন ও বাণী থেকে আমরা শৌনকের ওই চিরকালের প্রশ্নের উত্তর পাই ওই মূল প্রশ্নকে কেন্দ্র করে আবর্তনশীল অন্য সব প্রশ্নের, যুগে যুগে, দেশে দেশে যাদের রং রূপ বদলায়। 2। মূল প্রশ্নটি নিয়ে আমরা সবশেষে আলোচনা করব। জীবন বৃত্তের যে অংশটুকু আমাদের চোখের নাগালের ভিতর রয়েছে, প্রথমে সেই বিষয়ক জিজ্ঞাসা নিয়ে আলোচনা শুরু করছি। আজ বিশ্ব মনস্কতার দিন। মননশীল ব্যক্তিমাত্রেই নিজ নিজ দেশ ও জাতির গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক ধ্যান ধারণা নিয়ে চিন্তা ভাবনা করছেন। তারা দেখছেন গোড়ায় গলদ। আজকের আন্তর্জাতিকতা বিভিন্ন জাতীয়তাবাদের উপর প্রতিষ্ঠিত, যে ক্ষেত্রে সব জাতীয়তাবাদেরই প্রতিষ্ঠাভূমি হওয়া উচিত আন্তর্জাতিকতা। তাই বিশ্ব ঐক্য সম্মেলন হচ্ছে বেশ কিছুকাল থেকেই। কয়েক বছর আগে দিল্লিতে ত্রৈবার্ষিক ষষ্ঠ বিশ্ব ঐক্য আন্তর্জাতিক সম্মেলন, ট্রাইএনিয়াল ওয়ার্ল্ড ইউনিয়ন ইন্টারন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত বিবরণের জন্য উদ্বোধন ৮১তম বর্ষ, পৃষ্ঠা ৬৮৬ থেকে ৮৭ দ্রষ্টব্য। ৪ দিনের এই সম্মেলনের ৪টি আলোচনা চক্রে রাষ্ট্রসংঘকে রাষ্ট্রাতিগো সুপ্রান্যাশনাল সংস্থায় রূপান্তরিত করার উদ্দেশ্যে বিশ্ব সরকার, বিশ্ব আইন, বিশ্ব আদালত, বিশ্ব ভাষা, বিশ্ব ধর্ম দর্শন নীতি, বিশ্ববিদ্যালয় প্রভৃতি বিষয় আলোচিত হয়েছে। আনন্দের বিষয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমাগত ৫ শতাধিক প্রতিনিধির মধ্যে ভারতের এক বিদুষী নারী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর রমা চৌধুরী, বসুধৈব কুটুম্বকম মন্ত্রের রূপায়ণে শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দের অনুপম দানের বিষয় উল্লেখ করে সকলকে অনুপ্রাণিত করেন। আজকের পৃথিবীর প্রথম মৌল জিজ্ঞাসা এই যে, এইসব মহৎ সম্মেলনের সাধু উদ্দেশ্য কিভাবে সফল হতে পারে, কি উপায়ে বিশ্ব ঐক্য সাধিত হতে পারে? এর উত্তরে রয়েছে মার শেষ উপদেশ। তিনি বলেছিলেন, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। উৎস: শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ষষ্ঠ সংস্করণ, ১৩৮৪, পৃষ্ঠা ৫৫৬। শ্রী শ্রী মায়ের এই উপদেশটি যদি ব্যষ্টি জীবনের গণ্ডির মধ্যে আবদ্ধ না রেখে বিশ্বের রাষ্ট্রে রাষ্ট্রে সম্প্রচারিত করে রূপায়িত করা যায়, তবেই বিশ্ব ঐক্যের পরিকল্পনা সার্থক হতে পারে। ৩. আজকের ভারতীয় জনজীবনের আর একটি বড় জিজ্ঞাসা হল, ভারতে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ কায়েম হতে চলেছে কিনা। ১ নভেম্বর ১৮৯৬ কুমারী মেরি হেলকে লেখা একটি বিখ্যাত চিঠিতে স্বামীজির বাণী ও রচনা, সপ্তম খণ্ড, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, চতুর্থ সংস্করণ, ১৩৮৪, পৃষ্ঠা ৩৪৯ এবং অন্যত্র উৎস: বাণী ও রচনা, ষষ্ঠ খণ্ড, কলিকাতা, চতুর্থ সংস্করণ, ১৩৮৩, পৃষ্ঠা ২৪১। স্বামীজি বলেছেন যে, বৈশ্য বা বণিকের রাজত্বের পর শূদ্র অর্থাৎ শ্রমিকের রাজত্ব আসবেই আসবে, কেউ তা প্রতিরোধ করতে পারবে না। ভগিনী ক্রিস্টিনও তাঁর লেখা স্বামীজির স্মৃতিকথায় উল্লেখ করেছেন যে, স্বামীজি বলেছিলেন, পরবর্তী বৈপ্লবিক পরিবর্তন যা একটা নতুন যুগের অভ্যুদয় ঘটাবে, তা আসবে রাশিয়া বা চীন থেকে। স্বামীজির এই উক্তি উদ্ধৃত করে ক্রিস্টিন মন্তব্য করেছেন যে, স্বামীজি যে কালে ওই কথা বলেছিলেন, তখন চীন বা রাশিয়ার অবস্থা যা ছিল, তাতে দুনিয়ার মধ্যে এ দুটি জাত যে একটা নূতন যুগের সূচনা করতে পারে, তা সাধারণ চিন্তাশীল মানুষের কাছে অসম্ভাব্য বলেই মনে হয়েছিল। উৎস: রেমিনিসেন্সেস অফ স্বামী বিবেকানন্দ, হিজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন অ্যাডমাইরার্স, অদ্বৈতা আশ্রম, ক্যালকাটা, ফার্স্ট এডিশন, 1961, পেজ 203। দ্য লাইফ অফ বিবেকানন্দ, রোমা রোলা, অদ্বৈতা আশ্রম, ক্যালকাটা, 1970, পেজ 150। FN স্বামী বিবেকানন্দ, প্যাট্রিয়ট প্রফেট, ভূপেন্দ্রনাথ দত্ত, নবভারত পাবলিশার্স, ক্যালকাটা, 1954, পেজ 10 forward and page 13। ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত এ প্রসঙ্গে লিখেছেন যে, স্বামীজি 1896 খ্রিস্টাব্দে ক্রিস্টিন উল্লিখিত উক্তিটি করেন
এবং 1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় বা 1949 খ্রিস্টাব্দে চীনে যে শ্রমিক রাজ প্রতিষ্ঠিত হয়েছিল তারই ভবিষ্যৎবাণী স্বামীজি করেছিলেন। উৎস: স্বামী বিবেকানন্দ, প্যাট্রিয়ট প্রফিট, পেজ 13। উল্লেখ্য যে ডক্টর দত্ত রোমারোলা লিখিত স্বামীজির জীবনী থেকেই স্বামীজির ওই উক্তিটি উদ্ধৃত করেছেন এবং রোমারোলার মতে স্বামীজি ওই উক্তিটি করেন 1896 খ্রিস্টাব্দে। কিন্তু ক্রিস্টিনের স্মৃতিকথা আর একটু এগিয়ে পড়লে মনে হয় 1895 খ্রিস্টাব্দেই স্বামীজি ওই উক্তিটি করেন। রেমিনিসেন্সেস অফ স্বামী বিবেকানন্দ, পেজ 204। শঙ্করীপ্রসাদ বসুও 1895 খ্রিস্টাব্দের উল্লেখ করেছেন। বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ, তৃতীয় খণ্ড। শঙ্করীপ্রসাদ বসু, মন্ডল বুক হাউস, কলিকাতা, 1390, পৃষ্ঠা 457। সুতরাং 1895 খ্রিস্টাব্দই ঠিক মনে হয়। ক্রিস্টিন লিখিত স্বামীজির 1895 খ্রিস্টাব্দের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে এবং কোনো সন্দেহ নেই। মেরি হেলকে লেখা 1 নভেম্বর 1896 খ্রিস্টাব্দের ভবিষ্যৎবাণীও সত্য হবে। পৃথিবীর সর্বত্র শ্রমজীবীদের শাসন প্রতিষ্ঠিত হলে বলা বাহুল্য ভারতবর্ষ বাদ যাবে না, এ সম্পর্কেও স্বামীজির ভবিষ্যৎবাণী রয়েছে। 1901 খ্রিস্টাব্দে ঢাকায় হেমচন্দ্র ঘোষ প্রভৃতিকে স্বামীজি বলেছিলেন, "ইউ টেক ইট ফ্রম মি, দ্য রাইজিং অফ দ্য Sudras will take place first in Russia and then China. India will rise next and will play a vital role in shaping the future world." স্বামী বিবেকানন্দ, প্যাট্রিয়ট প্রফিট, পেজ 335। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে এদেশে রাশিয়া বা চীনের ধাঁচের বৈজ্ঞানিক সমাজতন্ত্র হবে কি? ভারতবর্ষের ধর্মকেন্দ্রিক সংস্কৃতি বা ঐতিহ্যের দীর্ঘ ইতিহাস এবং স্বামীজির বিশ্লেষণের ভিত্তিতে বলা যায় না, একেবারেই না। আধ্যাত্মিকতা ও ধর্মের মর্ম সম্পর্কে এদেশের চাষাভূষরা পর্যন্ত পাশ্চাত্য দেশের তথাকথিত দার্শনিকদের চেয়ে অনেক বেশি ওয়াকিবহাল। উৎস: টাচ হিম অন স্পিরিচুয়ালিটি, অন রিলিজিয়ান, অন গড, অন দ্য সোল, অন দ্য ইনফাইনাইট, অন স্পিরিচুয়াল ফ্রিডম, and I assure you the lowest peasant in India is better informed on these subjects than many a so-called philosopher in other lands. The complete works of Swami Vivekananda, Volume 3, Advaita Ashram, Calcutta, 9th edition, 1964, page 148. একথা স্বামীজির সময় পর্যন্ত যেমন সত্য ছিল আজও তার কোনো পরিবর্তন হয়নি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।